কাঁটাটাকে আপনি কি বলবেন? ও বেঈমান না ইমানদার? বেঈমান। আল্লাহ ওটাই বলছে, তোরা একটা পাল্লাতে 8টা চাপা আর একটা পাল্লাতে 3টি চাপা, 3টে মাল ডান পাল্লায় চাপা, বাম পাল্লাতে 8টা মাল চাপা। সে 8টা মালের নাম আমি বলছি। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আসীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। এই 8টা হলো কি? বাপের মহব্বত, সন্তানের মহব্বত, ভাইয়ের মহব্বত, বিবির মহব্বত, বন্ধু বান্ধবের মহব্বত। 5টা হলো সঞ্চিত মালের মহব্বত, যে মালকে তুমি সঞ্চয় করেছো তার মহব্বত, যে ঘরটা তুমি বানিয়েছো এই ঘরের মহব্বত। আর 8 নম্বরে হলো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যেটা রয়েছে এইগুলির মহব্বত। আরেকবার বলছি, বাপের মহব্বত, বেটার মহব্বত, ভাইয়ের মহব্বত, আপনার বিবির মহব্বত, বন্ধুর মহব্বত, সঞ্চিত মালের মহব্বত, ঘর বাড়ি অট্টালিকার মহব্বত, এবং যে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য তুমি করো তার মহব্বত। 8টা জিনিসের মহব্বতকে নিয়ে এসে একটা নারীর পাল্লায় দিয়ে দাও। এখন তোমার ডান দিককার পাল্লাটা ফাঁকা আছে, ওখানে 3খানা মহব্বত রাখো। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর মহব্বত, ওয়া রাসূলিহি, এবং আমার রসুলের মহব্বত, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় বেরিয়ে গিয়ে জান দিতে হবে, মাল দিতে হবে। আল্লাহর জিহাদকে মহব্বত করে মেনে নিব, আল্লাহর রাস্তায় শ্রম দিব, মেনে নিব, পৃথিবীর মুখে লাত মেরে দিব, যেটা সাহাবীরা করেছেন। এই 3খানা মহব্বত তুমি চাপাও। হে পৃথিবীর মুসলমান, এবার তোমার দিলের ভিতরে একটি কাঁটা আছে, দাঁড়িটা ওপর দিয়ে মনে 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 তলো। এবার দেখো তোমার দিলের কাঁটাটা 3 দিকে যেছে না 8 দিকে যেছে? বিচার নিজের নিজের করেন। দিলের কাঁটাটা 8 দিকে যেছে না 3 দিকে যেছে? সবাই নিজের বিচার করব সাহাবীদের মতো, এবং হক কথা বলবো জিভ দিয়ে, মিথ্যা কথা বলবো না। আমাদের মহব্বত 8-এ বেশি না 3-এ বেশি? কথা বলে না? যারা 8-এ বলছেন কে কে বলছেন বলেন তো? 8-এ কে কে বলছেন? সবাই 8-এর দিকে আছি, হক কথা বলেছে, সত্য কথা বলেছে। 3-এর দিকে মহব্বতে এক্ষুনি পরীক্ষা করব। আজকে চিন্তামণি গ্রামে 28 থেকে 30টা বিল্ডিং আছে, মসজিদটা এতিমখানা হয়ে আছে। ওদের যদি মহব্বত আল্লাহর ঘরে বেশি হতো তাহলে ওটা এতিমখানা থাকতো না। রসুলের ওপরে মহব্বত থাকলে এটা ইউনিভার্সিটি হতো। মিশন বলে যে একটা স্কুল আজ থেকে 20 বছর আগে ছিল না, 25 বছর আগে, 30 বছর আগে ছিল না। জন্ম নিল কিছুদিন আল আমিন মিশন, পৃথিবীকে মিশন শিখালো, জন্ম নিল। এক একটা মিশন তত্তর করে ওপর দিকে উঠছে, আর লাখ লাখ টাকা গোপনে ছেলেটা ভর্তি করলেন, 50,000 60,000 ডোনেশন দিচ্ছে। আর 70 বছরের মাদ্রাসা পি 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 করছে। আপনি বললে হবে যে আমার এটার উপরে মহব্বত বেশি? রসুলের উপরে মহব্বত। একবার গালের মাফলারটা সরান, দেখি এখানে কটা ইমানদার আছে। সরান গালের মাফলারটা। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। জি, এখানে 2টো ফ্যান আছে, ওইখানে ফ্যান 2টা ঘুরছে, পরপর পর করে ঘুরছে। রেগুলেটরটা আমার হাতে, আমি ডান দিক কাটা এমনি করে বাড়াচ্ছি আর বাঁ দিক কাটা কমাচ্ছি। বাঁ দিককার ফ্যানের শক্তি কমবে হাওয়ার, ডান দিককার শক্তি
বাড়বে, আবার বাঁ দিকটা বাড়াচ্ছি, ডান দিকটা কমাচ্ছি। তো সারা পৃথিবীর সমস্ত শক্তির কন্ট্রোলার কে? আল্লাহ। এখন ইমিগ্রেশন যে এয়ারপোর্টে হয়, একটা দরজা আছে কম্পিউটার লাগানো, আর সেখানে সফটওয়্যার দেওয়া আছে কোন কোন মাল গেলে তুই সাউন্ডটা আলাদা করবি, কোন কোন মাল গেলে, আর কোন মালটা না থাকলে সাউন্ডটা করিস না। জি, তো জেদ্দা এয়ারপোর্টে আমাদেরকে বললো ঘড়ি, জুতা, মোবাইল সব ভরে দেন ব্যাগে, দে ওইদিকে পার করে দিলে। এবার তুমি খালি এসো। খালি গেছি, কিন্তু ঘড়িটা খুলতে ভুলে গেছি, জুব্বার ভিতরে আছে। তো যটা লোক পেরোচ্ছে ঠিক ঠিক চলে যা, আমি যেছি টিক 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 টিক, মানে ধর ওর কাছে যেটা নিয়ে যাওয়ার নয় সেটা নিয়ে যাচ্ছে। তো এখন যদি একটা কোরআনের দরজা করা যায়, যেদিকে ঢুকলে বলে দেবে এটা মুসলমান আর এটা ফাসেক, এটা মুসলমান এটা ফাসেক, কজন মুসলমান হয়ে পেরোতে পারবো ওই দরজায় বলেন? প্রথম নম্বর আমি বলছি আল্লাহর কসম, আমি আগে ধরা খাবো, যেটা মুনাফিক মাল সাইডে করে, এটা পার হবে না। এই মার আমাদের উপরে যে এসেছে, জুলুম যে আমাদের উপরে এসেছে, এটা কোনো রাজনৈতিক দলকে এবং কোনো ধর্মীয় দল, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধকে দোষ দেবেন না। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। যে শক্তি রসুল দিয়ে গেছিলেন, যে মডেলের মাল তৈরি করে পৃথিবী থেকে চলে গেছিলেন, সেই শক্তি, সেই মাল আর নাই। খালি নামটা মুসলমান, আধার কার্ডে মুসলমান, ভোটার কার্ডে মুসলমান, পাসপোর্টে মুসলমান, ভোটার লিস্টে মুসলমান, কিন্তু মসজিদের খাতাতে মুসলমান উল্লই। জি, মসজিদের খাতাতে মুসলমান নয়। একজনার তাহাজ্জুদের নামাজ পড়তো রেগুলার, এত তাহাজ্জুদ পড়নেওয়ালা ছিল, সপ্তাহে কোরআন খতম করতেন, এত কোরআন পড়নেওয়ালা ছিলেন, এত জিকির করনেওয়ালা ছিলেন যে মসজিদে 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ ঘন্টা কাটিয়ে দিতেন। ইমাম সাহেবকেও ভোরে উঠিয়ে দিতেন, ওস্তাদ উঠেন, টাইম হয়ে গেছে, আজান হয়ে গেছে। ইমাম সাহেবও জানতেন যে ওই লোক আমাকে উঠাবে। সেই লোকের একটা দোকান ছিল, এখন 4খানা দোকান হয়ে গেছে ওই একটাকে নিয়ে, আরও 3টে বেড়েছে। জুমা পর্যন্ত বাদ, জুমাতেও আসতে পারে না। জুমা তার তেলাওয়াত তো দূরের কথা, জিকির তো দূরের কথা, রাতে ওঠা তো দূরের কথা, জুমাতেও আসতে পারে না। তাবলীগ জামাত এসছে ওই গ্রামে, তো আমির সাহেব গাছতে বেরিয়েছে, তো ইমাম সাহেব ওর কানে বলছে, হুজুর ওই যে আব্দুল লতিফ ভাইয়ের দোকানটায় আপনি যাবেন তো, উনি তাহাজ্জুদ পড়তেন, এখন জুমা পড়ে না। ওর দোকানের সামনে সব জামাতের লোকটি কিনে দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকুম আব্দুল লতিফ ভাই, আপনি কত ভালো মানুষ ছিলেন, আল্লাহর রহমত, আপনি তাহাজ্জুদ পড়েছেন এই গ্রামে এসে শুনছি, এখন জুমাও যেতে পারছেন না। জি 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 আমির সাহেব, কথাটা খুব সত্য, আসলে এখন দোকান বেশি হয়ে এত ব্যস্ত হয়ে, দোয়া করেন দোয়া করেন দোয়া করেন বলেছে। এবার আমির সাহেব বলছে হাত তুলে দোয়া করো সব সাথীদেরকে। এই আল্লাহ, আব্দুল লতিফ ভাই তাহাজ্জুদ পড়েছেন, সপ্তাহে কোরআন খতম করেছেন, সারা রাত তোমার দরবারে পড়ে কেঁদেছেন, এই রকম একটা মুসাল্লি মাবুদ গো, এখন এত ব্যস্ত হয়ে গেছে, তখন একটা দোকান ছিল, দোকান চালিয়ে তোমাকে ডেকেছে, এখন 4খানা দোকান হয়েছে, আর তোমাকে ডাকতে পারছে না মাবুদ, আমরা বিদেশি মানুষ তোমার দরবারে দোয়া করছি, আব্দুল লতিফ ভাইয়ের 3খানা দোকানকে ধ্বংস করে দাও, আবার একটা করে দাও। দাঁড়ান দাঁড়ান আমি স্যার দোয়াটা, আমি স্যার দাঁড়ান, দোয়াটা গোলমাল হয়েছে। কাকে ভালোবাসে? দোকানকে। আমরা যত দোকানকে ঘরের কারণে, ব্যবসার কারণে, বাণিজ্যর কারণে আমার সব ছাড়া যেতে পারে, কিন্তু ওটা ছাড়া যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন,
আমি ওপর থেকে শিশি নিয়ে তোদেরকে দেখছি। এটা আমি উদাহরণ দিচ্ছি, এটা কোনো আয়াত নয়, এটা হাদিস নয়। ধরেলেন আল্লাহ আসমান থেকে দেখছেন কথাটা বড় সত্য, প্রতি নজরেই আমাদের দিকে রয়েছে। আমরা সকালে সূর্য ওঠা থেকে নিয়ে বিবির পেছনে সময় দিলাম, আব্বার পেছনে দিলাম, সন্তানের পেছনে দিলাম, বন্ধুকে নিয়ে আনন্দ করে এলাম, আর ভাইকে আনন্দ করলাম, ছেলেকে নিয়ে মিশনে দিয়ে এলাম, টাকা দিলাম, পয়সা দিলাম। এই করতে করতে সন্ধ্যা হলো। সন্ধ্যাতে এসে আবার মা বাপ ছেলে পিলে ব্যবসা বাণিজ্য হিসাব নিকাশ নিয়ে মাগরিব হলো, এশা হলো, 24টা ঘন্টা রাউন্ড হয়ে গেল। আল্লাহ 10টা মিনিট আমার কাছ থেকে পেল না। আমার চেহারাতে রসুল নাই, ব্যবহারে রসুল নাই। এই করতে করতে 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 10 দিন গেল, 20 দিন গেল, 25 দিন গেল, 27 দিন পেরিয়ে গেছে। আর 3টে দিন আছে মাস হতে। এখনো আমার রব এতিমে